বাংলাদেশে কি সংবিধান এক্সিস্ট করে নাকি করে না? বাংলাদেশে কি এখন কোনো সংবিধান আছে? কারণ যদি সংবিধান থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে, তিনি এখনো প্রধানমন্ত্রী কেন বলছেন? কারণ মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। দেশটা কারো বাপের না। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, মান্যবর সাবেক প্রধানমন্ত্রী তিনি এখনো 72-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার আওয়ামী লীগ নিয়ে সংসদে রুমিন ফারহানার বক্তব্যে সংসদে এবার তৈরি হয় চরম উত্তেজনা। স্পিকার মাইক বন্ধ করে দেওয়ার পরেও থামাতে পারেনি রুমিন ফারহানার প্রতিবাদী কণ্ঠস্বরকে। বিভিন্ন সময় নানান ইস্যু নিয়ে জনগণের কণ্ঠস্বর হয়ে এতদিন সংসদে বেশ ঝড় তুলে আসছিলেন রুমিন ফারহানা। কিন্তু এবার আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার এক বক্তব্যে উত্তেজিত হয়ে পড়ে সংসদ। সংসদে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, বাংলাদেশে কি সংবিধান কেউ মানে? বাংলাদেশে কি এখনও আগের সংবিধান আছে? কারণ যদি সেই সংবিধান থেকে থাকে তাহলে এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। 52% মানুষের সমর্থন পাওয়া দল আওয়ামী লীগকে এই সংসদে নিষিদ্ধ করা হয়েছে। কারণ যদি এই সংবিধান থেকে থাকে তাহলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তাই 52% মানুষকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে সেটা কখনো সম্ভব নয়, কোনো দিনও সম্ভব নয়। রুমিন ফারহানার এমন বক্তব্যে সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। একটা পর্যায়ে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেন স্পিকার, কিন্তু দমিয়ে রাখা যায়নি রুমিন ফারহানার প্রতিবাদী কণ্ঠস্বরকে। তাই প্রিয় ভিউয়ার্স, রুমিন ফারহানার বক্তব্য নিয়ে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। মান্যবর সাবেক প্রধানমন্ত্রী তিনি এখনো 72-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। 72-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক।